ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান এখনো দর্শকের নজর কাড়ছে। রায়হান রাফি পরিচালিত এই সিনেমার মাধ্যমে ঢালিউড কিং শাকিব খান পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়। সেই সঙ্গে জানিয়েছেন বর্তমানে চলছে সিনেমাটির দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য ঘষা মাচার কাজ। এবার শুধু এটুকু জানিয়েই দাড়ি টানেননি নির্মাতা। সেই সঙ্গে জানিয়েছেন কারা থাকছেন তুফান 2-তে। প্রথম কিস্তিতে যারা ছিলেন তাদের অনেকেই থাকবেন সিনেমাটির সিক্রেট। চমক তো অবশ্যই থাকবে। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। হবে অন্য কিছু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। অবশেষে প্রকাশ্যে আসলো শাকিব খানের তুফান 2 তে কে থাকতেছেন। হয়তো ইতিমধ্যে জানেন শাকিব খানের তুফান 1 যেভাবে সারা বাংলাদেশে সারা ফেলেছে, ঢালিউডে এরকম মুভি বা এরকম সিনেমা এর আগে কখনো তৈরি হয়নি। এদিকে নির্মাতা পরিচালক রায়হান রাফি ঘোষণা দিয়েছেন শাকিব খানের তুফান 2 আসতে চলেছে বা শাকিব খানের তুফান 2 হবে। এদিকে শাকিব খানের তুফান 2 নায়িকা কে হচ্ছে বা শাকিব খানের তুফান 2 তে কে থাকতেছে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বেশ কিছুদিন ধরে। অনেকেই দাবি করেছেন যে শাকিব খানের তুফান 2 নায়িকা হচ্ছে নভু বিশ্বাস, বা আবার অনেকেই যারা শাবনূরের ভক্ত আছেন বা যারা মিমি চক্রবর্তী ভক্ত আছেন বা বুবলির ভক্ত আছেন, অনেকে তুফান 2 তে বুবলি, মিমি বা ইতিমধ্যে অপু বিশ্বাস বা শাবনূরকে দেখতে চাইছেন। কে হচ্ছেন শাকিব খানের তুফান 2 নায়িকা বা কারা থাকতেছেন? এবার আপনারা জানেন শাকিব খানের তুফান 2 আমেরিকায় মুক্তি পেয়েছেন, সেখানে বসেই সেই সিনেমাটি দেখেছেন পরিচালক নির্মাতা রায়হান রাফি। এবার শাকিব খানের তুফান 2 সিনেমায় কে থাকতেছেন এটা নিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন পরিচালক রায়হান রাফি। বিষয়ে আমরা বেশ কিছু প্রতিবেদনের মাধ্যমে একটু বিস্তারিত জানবো। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিও ধৈর্য সহকারে দেখার। ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট একটি কথা বলে রাখতেছে, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। চাইলে আপনারা সবাই আমার ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন, পরবর্তী আপডেটগুলো আমার ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিব। তো আর বেশি কথা বাড়াচ্ছিলাম, তো আমরা শাকিব খানের তুফান 2 তে কে থাকতেছেন এই বিষয়ে পরিচালক রায়হান রাফি কি বলেন আমরা একটু দেখে আসবো। ঈদুল আজহার মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান এখনো দর্শকের নজর কাড়ছে। রায়হান রাফি পরিচালিত এই সিনেমার মাধ্যমে ঢালিউড কিং শাকিব খান পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়। ছবিটি মুক্তির পর নির্মাতা রাফি জানিয়েছিলেন তুফান কিছুই না, আসল চমক থাকবে তুফান 2 তে। এরপর থেকে ছবিটির দ্বিতীয় কিস্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে দর্শক মনে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর বাংলা সিনেমার একটি ইতিহাস তৈরি করেছে তুফান। দেশ ছাড়িয়ে বিদেশেও ধামাকা তুলেছে চলচ্চিত্রটি। কলকাতায় প্রচারে গিয়ে সেখানকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নির্মাতা রায়হান রাফি। ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তুফান 2 নিয়ে কথা বলেছিলেন রাফি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সফরে আছেন নির্মাতা। সেখান থেকে দেশে ফিরেই তুফানের সিকুয়েলের কাজ শুরু করার পরিকল্পনা আছে তার। এরই মধ্যে সিকুয়েলটির চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন তিনি। এবার আরো বড় আয়োজনে ফিরবে তুফান। সিনেমাটি প্রায় সব অভিনয় শিল্পী থাকবেন তুফান 2 তেও। এছাড়া কলকাতার প্রথম সারির আরো বেশ কয়েকজন তারকাও এই সিনেমায় থাকতে পারেন বলে জানিয়েছেন নির্মাতা। ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রসঙ্গে রাফি জানান, আগের সিনেমায় মিমির মৃত্যু দেখানো হয়নি, ফলে তুফান 2 তেও দেখা যাবে অভিনেত্রীকে। সেই সঙ্গে থাকবেন চঞ্চল চৌধুরীও। অন্যদিকে একটি টেলিভিশনের সাক্ষাৎকারে তুফান 2 এর মুক্তি নিয়ে রায়হান রাফি জানিয়েছিলেন দর্শকদের বছর খানেক অপেক্ষা করতে হবে ছবিটির সিকুয়েলের জন্য। অ্যাকশন ধাঁচের সিনেমা তুফানে 90 দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে পর্দায় ধরা দিয়েছেন শাকিব খান। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের 17টি দেশে মুক্তি পেয়েছে এই সিনেমা। তুফান সিনেমার শেষ দৃশ্যে বার্তা দেওয়া হয়েছিল তুফান 2 লোডিং, ফলে ছবিটি শেষ হইয়াও যেন হইল না শেষ, এমন এক অনুভূতি নিয়ে সিনেমা হল থেকে বের হয়েছেন দর্শকরা। আর এরপর থেকেই তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তুফান 2। একে তো তুফান দেখার অনুভূতি, সেই সঙ্গে দ্বিতীয় কিস্তি নিয়ে উত্তেজনা। শাকিব ভক্তরা যেন আর পারছিলেন না। তাদের একটাই প্রশ্ন ছিল, কবে আসবে তুফান 2? এতদিন নির্মাতা রায়হান রাফি আভাস দিলেও আওয়াজটা ঠিক মতো দিচ্ছিলেন না। তুফান 2 কাজ কবে শুরু হবে, আপাতত কি পর্যায়ে আছে এবং কারা থাকবেন
সিকুয়েলে প্রশ্নগুলো মাথার ভিতরে দৌড়াদৌড়ি করছিল তাদের। ওদিকে রায়হান রাফিও তুফানের ছক্কা হাঁকিয়ে ক্লান্ত, টানা কাজ করে হাঁপিয়ে উঠেছেন। ছুটি কাটাতে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে, কিন্তু প্রশ্ন পিছু ছাড়েনি তার। অবশেষে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকেই রাফি জানিয়েছেন খুব একটা সময় নেবেন না তুফান 2 এর কাজ হাতে নিতে। দেশে ফিরেই শুরু হবে কর্মযজ্ঞ। সেই সঙ্গে জানিয়েছেন বর্তমানে চলছে সিনেমাটির দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য ঘষা মাচার কাজ। এবার শুধু এটুকু জানিয়েই দাড়ি টানেননি নির্মাতা। সেই সঙ্গে জানিয়েছেন কারা থাকছেন তুফান 2 তে। প্রথম কিস্তিতে যারা ছিলেন তাদের অনেকেই থাকবেন সিনেমাটির সিকুয়েলে। সেই সঙ্গে থাকবেন তুফানের রাজত্বে ঢুকে সব আলো নিজের দিকে নিয়ে নেওয়া চঞ্চল চৌধুরীও। এতে বোঝাই যাচ্ছে তুফান 2 তে শাকিব খানের পাশাপাশি ফের চলে উঠবেন এসি আকরাম রূপী চঞ্চল চৌধুরী। তুফানে চঞ্চলের পাশাপাশি মুগ্ধতা ছড়িয়েছেন মিমি চক্রবর্তী। সিনেমাতে যতক্ষণ ছিলেন ততক্ষণই সৌন্দর্যের মেলা বসিয়েছিলেন, আর দুষ্টু কোকিল গানে তো রীতিমতো স্বর্গের অপসরী হয়ে ধরা দিয়েছিলেন। তুফান 2 তেও দর্শক বঞ্চিত হবেন না মিমির অভিনয় ও সৌন্দর্য থেকে, কেননা চঞ্চল চৌধুরী ও অন্যান্যদের মতো তিনিও থাকছেন দ্বিতীয় কিস্তিতে। নির্মাতা জানিয়েছেন এবার নাকি তার চরিত্রটি আগের চেয়ে শক্তিশালী হবে। ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বড় আয়োজনের ছবি ছিল তুফান। এমন সিনেমা ঢালিউডে এর আগে হয়নি বলে অনেকের ধারণা। রাফি জানিয়েছেন তুফান 2 এই ধারাবাহিকতা বজায় রাখবে। তুফানের চেয়ে বড় আয়োজন হবে দ্বিতীয় কিস্তিতে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে আরো বড় ফ্রেমে আসবে তুফান 2। এদিকে তুফান 2 নির্মাণের দিনক্ষণ ক্রমে এগিয়ে এলেও তুফানের উন্মাদনা এখনো থামছে না। বিশেষ করে এর গানগুলো এখনো যেন নতুনের মতো ঘ্রাণ ছড়াচ্ছে। কখনো শ্রোতারা মেতে আছেন দুষ্টু কোকিলের দুষ্টুমিতে, আবার কখনো লাগে উড়াধুরার পাগলামিতে। ফলে গান দুটিও ভিউজ পাচ্ছে। থাকছে ট্রেন্ডের প্রথমে। এবার তো দেশের গণ্ডি পেরিয়ে গ্লোবাল ট্রেন্ডে চলে গেল লাগে উড়াধুরা গানটি। গ্লোবাল তালিকায় স্থান নেই ক্ষান্ত হয়নি, জায়গা পেয়েই পেছনে ফেলেছেন মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টারের 2 আলোচিত গান এক্সপ্রেসো ও প্লিজ 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 কে। প্রভাবশালী গায়িকার গান দুটিকে পেছনে ফেলে চতুর্থ স্থান দখল করে নিয়েছে ঢাকার গানটি। তালিকায় প্রথমে আছে ব্ল্যাক পিঙ্ক তারকা লিসার রকস্টার গানটি। দুষ্টু কোকিল কি পারবে রকস্টারকে পেছনে ফেলতে? এদিকে লাগে উড়াধুরা যখন গ্লোবাল তালিকায় দাপট দেখাচ্ছে, তখন পিছিয়ে নেই দুষ্টু কোকিল গানটিও। এরই মধ্যে 100 মিলিয়ন দর্শক পেয়েছে ইউটিউবে। এছাড়া বিভিন্ন মাধ্যমে হুড়মুড়িয়ে দেখছে দর্শকরা, বাজছে মাঠে ঘাটে পথে প্রান্তরে। সব মিলিয়ে বলা যায় তুফানের রাজত্ব এখনো চলছে, তা হোক গানে আর সিনেমায়। বহুদিন পর বাংলা সঙ্গীতে যেমন যুক্ত হয়েছে তুমুল জনপ্রিয় দুটি গান, তেমনি সঙ্গীত অঙ্গন পেয়েছে নতুন এক কণ্ঠশিল্পীকে, যিনি দেবশ্রী অন্তরা। লাগে উড়াধুরা গানে মাত্র 4 লাইন গেয়ে নেড়ে চেড়ে দিয়েছেন গোটা দেশ। আর তাই তো লাগে উড়াধুরার এই বৈশ্বিক সাফল্যের অংশীদার তিনিও। অখ্যাত থেকে রাতারাতি জনপ্রিয় কণ্ঠশিল্পীতে। কিন্তু আপনারা সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে বেশ কিছু প্রতিবেদন বাদ আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খানের তুফান 2 তে কে কে থাকতেছে। শাকিব খানের তুফান 2 তে থাকবেন সেই ধামাকা বা সেই কুইন, যাকে আপনারা সবাই ইতিমধ্যে চিনেন, মানে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী, যার রূপে গুণে বা তার অভিনয়ে মুগ্ধ সারা বাংলা। এবার সেই মানে অভিনেত্রী তুফান 2 তেও থাকবে, কেননা সেখানে তার যে মৃত্যু, যা তিনি যে মারা গেছেন, এমন একটা দৃশ্য তুফান 2 তে থাকবে বলে ধারণা করা হচ্ছে বা পরিচালক বলতেছেন। এদিকে সেই মানে খল অভিনেতা, যাকে আপনারা সবাই চিনেন, যে চঞ্চল চৌধুরী, তুফান ভয় পাইছে রে, যে ডায়লগ দিয়ে রীতিমতো রাতারাতি মানে ভাইরাল হয়ে গেছেন চঞ্চল চৌধুরী, সেই চঞ্চল চৌধুরী থাকতেছেন। এর পাশাপাশি যারা মানে কোরিওগ্রাফার বা যারা নির্মাতা বা যারা মানে কাজ করেছেন, তারা তো সবাই থাকতেছেন। মানে শাকিব খান তো থাকবেনই। তো মানে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে শাকিব খানের তুফান 2 নায়িকা হবেন মানে মিমি চক্রবর্তী থাকতেছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।